আমাদের গ্রামের পাতারে মাঝে আমি দেখতে পাচ্তেছেন। তো আমি এই গ্রাম বাংলার সবুজের সমারোহ কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিডিওটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চারিপাশে কিন্তু সবুজের সমারোহ, অনেক কিছু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে জমির ক্ষেত, এগুলোতে আলু লাগানো হয়েছিল। তো আলু আছে, কিছু উঠাই নেই, গাছ মরে গেছে, আবার কিছু আলু উঠাইছে। দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতেছেন পাতারের মধ্যে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে ভিডিও করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, ভালো লাগতেছে না? আমার কিন্তু অনেক ভালো লাগতেছে। বিকেলবেলা অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর পরিবেশ। ঈদের ছুটিতে সবাই তো গ্রামে চলে গেছে। গ্রামের পরিবেশ তো অনেক সুন্দর হয়। আমিও গ্রামে এসেছি। এই যে ভিডিও করতেছি, দেখতে পাচ্ছেন, মানে এইটি হচ্ছে গ্রামের দৃশ্য। দেখতে পাচ্ছেন যে এগুলোতে আলু লাগানো হয়েছে, কিন্তু আলু গাছ মরে গেছে, কিন্তু এখনো উঠানো হয়নি। ওইদিকে ধানের গাছ, ধান লাগানো হয়েছে। ধান কেবল, এখনো ধান বড় হয়নি। এগুলো হচ্ছে গোবরের লাকড়ি, গোবর দিয়ে লাকড়ি, এগুলো দিয়ে আর কি রান্না করা হবে। এটা হচ্ছে ছোট পুকুর, পুকুরে পানি নাই, তো পানি অল্প পানি, পানি হলে আবার মাছ আছে, তারপরে মাছ ছেড়ে দিব। পাশে তো জমির ক্ষেত দেখতে পাচ্ছেন। হচ্ছে গ্রামের সরু রাস্তা, রাস্তা দিয়ে গেলে হেঁটে হেঁটে যাচ্ছে আমি। যে পাশেও কিন্তু আলু লাগানো হয়েছে, আলুর ক্ষেত। এগুলো হচ্ছে ঘাস। রাস্তার এই যে কোন রাস্তার সাইডে ঘাস, ঘাসের গাছ লাগানো হয়েছে। পাশে ওইদিকে বাড়ি দেখা যাচ্ছে আর কি। আমি যে গ্রামের একটু, গ্রাম থেকে একটু পাতারে আসছি, মানে যেখানে ধান, বিভিন্ন ধরনের আবাদ করা হয়, ধান চাষ করা হয়, আলু তরি তরকারি, সেগুলো ফাঁকা জায়গায় এসেছি। এটাকে পাতার বলে। তো দেখতে পাচ্ছেন পুকুর এই সাইডে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যেমন ধান লাগানো হয়েছে, একটা ড্রেন, ড্রেন হচ্ছে এটা দিয়ে আর কি বিভিন্ন জমিতে আর কি পানি দেওয়া হয়, মোটরের পানি দিয়ে বিভিন্ন জায়গায় জমিতে এই ড্রেন দিয়ে আর কি জমিতে পানি দেওয়া হয়। এই যে ঘাস, এই যে ছোট রাস্তা, কিন্তু হচ্ছে ঘাস। ঘাস হচ্ছে, এই ঘাসগুলো হচ্ছে গরুকে খাওয়াবে। তো আমার রাস্তা আছে, সেখান রাস্তা, রাস্তার দুই পাশে কিন্তু ঘাস, ঘাসের গাছ। এই দুই পাশে ঘাস, মাছ দিয়ে আর কি ছোট রাস্তা দিয়ে যাচ্ছি আর ভিডিও করতেছি। ও হচ্ছে এখানে
ছোট রাস্তা, ছোট্ট একটা ব্রিজ, ছোট্ট ব্রিজ, এই যে ছোট্ট ব্রিজ, মানে কোনো রকমের পানি যাতায়াত করে। তো ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজ আছে, গাছ, শিমুলের গাছ দেখতে পাচ্ছেন, শিমুল ফুল ধরছে। ওই যে বৃষ্টি পার হয়ে আসলাম। চিকন রাস্তা, রাস্তা দিয়েই কিন্তু আমি যাচ্ছি, কিন্তু রাস্তার সাইডে ঘাসের গাছ। বিকেলবেলা বললাম, বিকেলবেলা সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ। সে ঘাস, ঘাসের অবশ্য হচ্ছে ধান ক্ষেত, ওইদিকে আবার আলু লাগানো হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সজনার গাছ, সজনা। এই পাশে হচ্ছে, এগুলা হচ্ছে ঘাসের গাছ। ঠিক আছে, এই হচ্ছে সুপারির গাছ, সুপারির গাছ। তো দেখাচ্ছি, অনেক ভালো একটা পরিবেশ। এগুলোও সুপারি গাছ। এদিকে আছে ধান, ধান লাগাইছে, ধান ক্ষেত দেখতেছেন। এখানে কিন্তু মোটর আছে, তো মোটর বাসায় নিয়ে যা রাখে, ছোট্ট যদি চুরি করে, এই জন্য আর কি এখান থেকে জমিতে পানি দেওয়া হয়। এইটা হচ্ছে গ্রামের রাস্তা, ছোট্ট চিকন রাস্তা। এই যে পুকুর, ছোট পুকুর, পুকুরে মাছ আছে, কিন্তু এই মাছ দিয়েই কিন্তু গ্রামের লোকের খাওয়া চলে যায়। যে পুকুর, এইটা গ্রামের পরিবেশ। দেখতে পাচ্ছেন, সুন্দর একটা পরিবেশ। গ্রামে আসলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। অনেক সুন্দর একটা পরিবেশ, কিন্তু যারা যারা গ্রামে আসছেন অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন, ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ঘর বাড়ি, ঘর বাড়ি। ওইটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাড়ি, পুরাতন বাড়ি। এই হচ্ছে বাড়ি, আমাদের বাড়ি। তো
আমি আমার উঠানে দাঁড়িয়ে ভিডিও করছি, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে তোমার এয়ার গাছ, লেবুর গাছ, খেজুরের গাছ, এখানে আলু, অনেক আলু রাখা হয়েছে। এখন আলুর দাম কম, তাই আলু বিভিন্ন জায়গায় পড়ে আছে, দাম কম, অনেকে নিতে চায় না, তাই এভাবে আলু রাখা হয়েছে। যে গ্রামের বাড়ি, এটা হচ্ছে খড়, হচ্ছে ধানের যে খড় আর কি গরুকে খাওয়ানো হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আসলে ভিডিওটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে রংপুর পীরগাছা থানার ইটাকুমির ইউনিয়নে। এখান থেকেই আমি ভিডিও করতেছি। তো গ্রাম হচ্ছে রংপুর জেলার পীরগাছা থানা। খারাপ হলেও আমার এই ভিডিওটা আপনারা দেখবেন। এটি শেষ করার আগে বলতেছি, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা হইল। সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলি বেশি বেশি করে দেখবেন। সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা রইল।